আজকে পুরো সমাজ ব্যবস্থাটায় এক অসৎ মানুষের দুর্বৃত্তায়ন চলছে। ছবি তোলে, ভিডিও করে, কিন্তু প্রতিবাদ করে না। কথা বলুন ঠিক কিনা? একজন ছিনতাইকারী দিবালোকে প্রকাশ্যে রাস্তায় কিভাবে হাজারো পথচারীর সামনে থেকে ছিনতাই করে নিয়ে যায়, 10 জন যদি একটা হুঙ্কার দেয় সে ওখানেই কুপকাত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের এমন অবস্থা যে আমি নিজে বাঁচলেই বাস, এনাম, আর দরকার নেই। আমার উপরে দায়িত্ব আছে যে কমপক্ষে না করো, নিষেধ করো, প্রতিবাদ করো। আজকে পুরো সমাজ ব্যবস্থাটায় এক অসৎ মানুষের দুর্বৃত্তায়ন চলছে। সর্বত্রই অসৎ লোকদের একটা মহড়া চলছে, যাদের কারণে সমাজের কিছু ভালো মানুষ চাইলেও এই সমাজকে পরিবর্তন করতে পারতেছে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু চূড়ান্ত বিজয় কিন্তু আবার এই ভালো মানুষদেরই হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ খুতবায় আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, পবিত্র কোরআনের এই আয়াত এবং গুরুত্বপূর্ণ এই হাদিসের অংশের আলোকে আজকের এই জুমায় আমাদের জন্য অতীব জরুরি, গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান প্রেক্ষাপট, সামাজিক পারিবারিক অবক্ষয়, এ সম্পর্কে, আমাদের করণীয় সম্পর্কে, আমাদের বর্জনীয় সম্পর্কে যেই কথাগুলো বলার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। সর্বোপরি যেই কথাগুলো কোরআন ও হাদিসের আলোকে বলা হয়, আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, সবাইকে আমলে নিয়ে আসার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, গত পর্বে আমরা যে আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যখন দোয়া করে, কিছু বান্দা এমন আছে, কিছু গুনাহ এমন আছে যেই গুনাহে লিপ্ত বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে 1 নম্বর, বান্দার দোয়া কবুল হওয়ার জন্য প্রয়োজন হলো তার হালাল রিজিক, হারাম থেকে বেঁচে থাকা, হালাল রুজি এবং হালাল রিজিকের উপরে জীবিকা নির্বাহ করা। কারণ কোরআন ও হাদিসের আলোকে আমরা গত পর্বে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে কোনো বান্দা যখন হারামে লিপ্ত হয়ে যায়, কারো পেটে যদি হারাম খাদ্য ঢুকে যায়, হারাম রিজিক যদি ঢুকে যায়, ওই বান্দার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না। সম্মানিত ভাইয়েরা, এরকম 10টি গুনাহ সম্পর্কে আমরা আলোচনা করতে চাই, যেই 10টি গুনাহে বান্দা লিপ্ত হলে ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। ওই 10 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয় না। তো প্রথম সেই শ্রেণীর কথা আমরা আলোচনা করেছি, যারা হারামে লিপ্ত, হারাম ভক্ষণকারীদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। দ্বিতীয় নাম্বার, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতে চিত্রায়িত করেছেন। একাধিক আয়াতে এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এমনকি যদি আমরা এক কথায় বলি, ইসলামের মূল বিষয়, এই কথাই যদি আমরা ব্যক্ত করি, এরপরেও আমাদের কথা অযৌক্তিক হবে না, আমাদের কথা নিরর্থক হবে না, বরং আমাদের কথা যথার্থ হবে, যেই আয়াতের উপরেই ইসলামের মূল বুনিয়াদ বা ইসলামের মূল ঠিক, মূল বিষয় নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের ঘোষণা নয়, আমার ব্যক্তিগত ঘোষণা নয়, আমার ঘোষণা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। এই পৃথিবীতে যত উম্মত এসেছে, এই পৃথিবীতে যত জাতি এসেছে, এই পৃথিবীতে যত মানব সমাজ এসেছে,
মানুষ এসেছে সমস্ত মানুষের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত জাতির মধ্যে তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছে। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত ঘোষণা করেছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে উম্মাতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত হিসাবে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আবির্ভাব হয়েছে। তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত করেছেন। যে বড় তার দায়িত্ব কম না বেশি? আরেকটু আওয়াজ করে বলেন, তার দায়িত্ব কম না বেশি? পরিবারের যে বড় সন্তান তার দায়িত্ব বাবার পরেই সবচেয়ে বেশি। কথা বলুন ঠিক কিনা? আমি আর আপনি আল্লাহর ঘোষণা মোতাবেক শ্রেষ্ঠত্ব লাভ করেছি। মর্যাদাগত দিক দিয়ে সমস্ত উম্মতের চেয়ে উতরে গিয়েছি। তাহলে এই উম্মতের দায়িত্ব অন্যান্য উম্মতের চাইতে, এই জাতির দায়িত্ব সকল জাতির চাইতে কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কি শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করলাম। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা প্রতিটি পার্সন, প্রতিটি মানুষ আরেকজনের জন্য কল্যাণকারী, আরেকজনের জন্য হিতাকাঙ্ক্ষী হিসাবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার চলা বলা, আমার আচরণ, আমার ব্যবহার, আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমার প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কাজ, কথা, আচরণ কেমন হওয়া উচিত যেন আমার দ্বারা অন্য কোনো মানুষের অকল্যাণ না হয়। কথা বলুন ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা আমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে, আল্লাহ একটা এজেন্ডা দিয়ে, আল্লাহ তাআলা একটি উদ্দেশ্য দিয়ে, লক্ষ্য স্থির করে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে পাঠিয়েছেন। আর সেই এজেন্ডা, সেই লক্ষ্য আর সেই মূল প্রতিপাদ্য বিষয় হলো আমি যেন মানুষের কল্যাণের কারণ হই, আমি যেন মানুষের অকল্যাণের কারণ না হই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করলাম, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিলাম। উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে, তোমাদেরকে মানুষের কল্যাণে উদ্ভব করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আর মানুষের কল্যাণ কোন পথে আসবে, মানুষের কল্যাণ কোন পথে, মানুষের কল্যাণ সাধিত হবে, মানুষ মুক্তি পাবে, মানুষ কল্যাণ পাবে, সেই পথ এবং পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, গোলাম যদি তোমরা এই বিষয়টাকে অনুসরণ করে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের ছোট্ট আয়াতের এই অংশটাকে যদি বাস্তবায়ন করো, এই সমাজের প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি
وتنهون عن المنكر তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যেই সমাজের মানুষগুলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে, এই কাজটাই হবে পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় কল্যাণকর। এই কল্যাণকর কাজের জন্যই এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে, এই মূল দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে। আর এই দায়িত্বের কারণেই তোমাদেরকে আল্লাহ পাক সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠ, দামি, মর্যাদাবান উম্মত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াত, এটাই ইসলামের মূল কথা। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে মানুষকে নিষেধ করো, মানুষকে বিরত রাখো। আরো আশ্চর্য ব্যাপার, যদি আয়াতে খেয়াল করেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এরপরে আল্লাহ পাক বলছেন এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনায়ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটু বলুন তো, ঈমান আগে নাকি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আগে? ঈমান তো সবার আগে, কথা বলুন ঠিক কিনা? ঈমান সবার আগে। কিন্তু এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে পরে এনেছেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধকে আগে এনেছেন। কথা বলুন ঠিক কিনা? কি আশ্চর্য ব্যাপার! ঈমান সবার আগে, ঈমান সব কিছুর ঊর্ধ্বে। আর সেই ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, এই কথাটির পরে বলেছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনাও। উলামায়ে কেরাম বলেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে আগের বিষয়টাকে পরে নিয়ে আসলেন। সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। ঈমান ছাড়া মানুষ যত ভালো কাজ করুক না কেন, যত খারাপ জিনিসেই বাধা প্রদান করুক না কেন, কোনো কাজ হবে না, সওয়াব পাওয়া যাবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমানটাকেই সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধের পরে আনলেন। উলামায়ে কেরাম বলেন, এখানে কেবলমাত্র ঈমানকে পরে এনে আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ, এই বিষয়টাকে আগে আনার দ্বারা, ঈমানকে পরে আনার দ্বারা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধটা সমাজের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বিষয়টার গুরুত্ব বুঝিয়েছে যে ঈমান সব চাইতে দামি, সবার আগে। কিন্তু আমি বর্ণনার ক্ষেত্রে ঈমানকেও পরে আনলাম, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই বিষয়টিকে আগে আনলাম। বললাম, এর দ্বারা আমি বুঝাইয়া দিলাম যে এই কাজের গুরুত্ব কম নয়, বরং অনেক কাজের চেয়ে এই কাজের গুরুত্ব অনেক 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 গুণ বেশি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানিয়েছেন, তোমাদের কি মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে, লিতাকুনু শুহাদাআ আলান নাস, যেন তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো, যেন তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো, কিয়ামতের দিন মানুষের জন্য সাক্ষী হতে পারো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূলকে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন, আমি যে তোমার উপরে রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম, আমি যে তোমার উপরে নবুয়তের দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে যে আমি কিতাব দিয়েছিলাম, তোমাকে যে আমি শরীয়ত দিয়েছিলাম, সেই কিতাব অনুযায়ী
তুমি তোমার উম্মতকে আহ্বান করেছো কিনা, সেই কিতাব অনুযায়ী তুমি তোমার জাতিকে পরিচালনা করেছো কিনা, দাওয়াত দিয়েছো কিনা। নবী যখন বলবে হ্যাঁ আমি আপনার কিতাব অনুযায়ী মানুষকে দাওয়াত দিয়েছি, আপনার প্রদত্ত শরীয়ত অনুযায়ী আমি মানুষকে পরিচালনা করার জন্য চেষ্টা করেছি, পরিচালনা করেছি, দাওয়াতের কাজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে প্রমাণ করার জন্য ওই উম্মতের, ওই নবীর উম্মতকে আবার ডাকবেন। উদাহরণস্বরূপ এসেছি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত উম্মতকে দাওয়াত দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে, নূহ তুমি কি আমার কিতাব অনুযায়ী তোমার সমাজে দাওয়াত দিয়েছো, শরীয়ত অনুযায়ী দাওয়াত দিয়েছো? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মালিক আমি আপনার কিতাব অনুযায়ী দাওয়াত দিয়েছি, শরীয়ত অনুযায়ী দাওয়াত দিয়েছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মালিক শুধু একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, আপনি তো জানেন 950 বছর পর্যন্ত আমি দাওয়াত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আবার ডাকবেন, উম্মতদেরকে ডেকে জিজ্ঞেস করবেন তোমাদের কাছে আমি নূহকে প্রেরণ করেছিলাম, কিতাব দিয়েছিলাম, শরীয়ত দিয়েছিলাম, নূহ কি তোমাদের কাছে সেই কিতাব এবং শরীয়ত পৌঁছে দিয়েছে? সমস্ত উম্মত এক বাক্যে বলবে আমাদের কাছে নূহ আলাইহিস সালাম কোনো বার্তা পৌঁছায়া দেয় নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে, তার উম্মত একদিকে, আরেকদিকে নবী আর উম্মতের মধ্যে বিতর্ক তৈরি হয়ে যাবে। নবী বলবেন এক কথা, উম্মত বলবেন আরেক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে প্রমাণ করার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি সেদিন সাক্ষী বানাবো, আর সাক্ষী তো তারাই দেয় যারা ঘটনাটাকে প্রত্যক্ষ করে, ঘটনাটাকে দেখে। কথা বলুন ঠিক কিনা? এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী বানাবেন, কিন্তু এই উম্মত তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে দেখেন নাই। তাদের থেকে অনেক বছর পরে দুনিয়ার জমিনে এসেছে, তাদের থেকে অনেক দিন পরে দুনিয়ার জমিনে আগমন করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাক্ষী বানাবেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে ডাকবেন, উম্মতে মুহাম্মাদী তোমরা সাক্ষী দাও এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তিনি তার দায়িত্ব পালন করেছেন। উম্মত বলে তার দায়িত্ব তিনি পালন করে নাই, তোমরা এখন সাক্ষ্য দাও। উম্মতে মুহাম্মাদী বলবে মালিক আমরা জানি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ পাক বলেছেন তোমরা যেমন অন্যান্য জাতির উপরে সাক্ষী হবে, আবার রসুলগণও সাক্ষী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের একটা শ্রেষ্ঠত্ব যে এই উম্মতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন, অথচ এই উম্মত নূহ আলাইহিস সালামের উম্মতকে দেখেনি নাই। কথা বলুন ঠিক কিনা? সাক্ষী গ্রহণ করা হবে। দুনিয়াতে দেখা ছাড়া সাক্ষী গ্রহণ করা হয়, জানা ছাড়া সাক্ষী গ্রহণ করা হয়, কোনোভাবেই গ্রহণ করা হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের একটা শ্রেষ্ঠত্ব, সেটা হলো এই উম্মত যেটা বলবেন আল্লাহ পাক সেই কথাটাকে সাক্ষী হিসাবে, প্রমাণ হিসাবে, দলিল হিসাবে গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা তো দেখো নাই, তোমাদের আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে অনেক ডিস্টেন্স, অনেক ব্যবধান, এরপরে তোমরা সাক্ষী দিচ্ছ কেন? উম্মতে মুহাম্মাদী বলবে আল্লাহ আমরা তো কোরআনের উপর ঈমান এনেছিলাম, আমরা তো আমাদের নবীর হাদিসের উপর ঈমান এনেছিলাম। কোরআনের অসংখ্য আয়াতে এবং নবীজির অসংখ্য হাদিসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা জেনেছি। সুতরাং আপনার কথা আর আপনার রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে
এই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে, একটা গুরু দায়িত্ব দিয়ে দুনিয়ার জামিনে আমি প্রেরণ করেছি। সেই দায়িত্বটা হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এই দায়িত্ব তো যদি তোমরা পালন করো, এই দায়িত্ব যদি তোমরা আদায় করো, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, এমন একটা সমাজ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই জামানার মধ্যে মানুষ প্রকাশ্যেই দিবালোকে অসৎ কাজ করতে দেখবে। এরপরে মানুষ সেই মানুষগুলোকে বাধা প্রদান করবে না, প্রতিবাদ করবে না। সমাজের মধ্যে দিবালোকে প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হবে, মানুষ দেখবে, কিন্তু তার প্রতিবাদ করবে না, মানুষকে বারণ করবে না, বাধা প্রদান করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের চরিত্রটা যখন এমন হয়ে যাবে, সমাজের প্রেক্ষাপটটা যখন এমন হয়ে যাবে, নবীজি আমার জানিয়েছেন ওই সমাজের মানুষের দোয়াগুলোকে কোনোদিন আল্লাহ পাক কবুল করবেন না। ঠিক কিনা? সমাজের চিত্র যখন এমন হবে যে প্রকাশ্যে দিবালোকে মানুষ অপকর্ম করছে, অপরাধ করছে, কিন্তু যারা অপরাধে লিপ্ত নয়, প্রত্যক্ষদর্শী, দেখতেছে, ক্ষমতা আছে, প্রয়োগ করতে পারে, এরপরেও মানুষকে অপরাধ দমনের জন্য চেষ্টা করবে না, নাহি আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে না, ভালো কাজে আদেশ করবে না, ওই মানুষদের দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবেন না। কথা বলুন ঠিক কিনা? এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো বলছিলাম, প্রথম নাম্বার হলো যারা হারাম ভক্ষণ করবে তাদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হবে না। দ্বিতীয় নাম্বার, যারা ভালো কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে না, তাদের দোয়াও আল্লাহ পাক কবুল করবেন। এখন আপনি সমাজের সাথে মিলিয়ে নেন যে আমাদের দোয়া যে কবুল হয় না। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধ, অশ্লীলতা, অপকর্ম, বেহায়াপনা, আল্লাহর বিধানকে লঙ্ঘন করা জারি হয়ে গেছে। এরপরে আমরা মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাই, চোখে কালো চশমা নিয়ে ঘুরে বেড়াই, আমরা মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করি না। কথা বলুন ঠিক কিনা? আমাদের দোয়া কবুল হবে কি? আমাদের দোয়া কিভাবে কবুল হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর বিধানের ব্যাপারে উদাসীন, যারা আল্লাহর হুদুদের ব্যাপারে উদাসীন, তাদের দৃষ্টান্ত হলো ওই জাহাজের যাত্রীদের মতো। যেই জাহাজে যাত্রীরা উঠেছে, এরপরে লটারির মাধ্যমে 2 তলা জাহাজের কিছু যাত্রী উপরের তলায়, কিছু যাত্রী নিচের তলায়। তো নিচতলার যাত্রীরা খাবার পানি আনার জন্য, হাদিসের গল্প এটা, হাদিসের ঘটনা, নিচতলার যাত্রীরা খাবার পানি আনার জন্য, ভালো পানি আনার জন্য দোতলায় যায়। মনে করেন দোতলায় ফিল্টারের ব্যবস্থা আছে, নিচতলায় ফিল্টারের ব্যবস্থা নেই। কথার কথা, হাদিসের ভাষ্যটা এরকম যে নিচতলার যাত্রীরা দোতলায় পানি আনতে যায়, আর এই উপরের তলায় পানি আনতে যায়। উপরের তলার যাত্রীরা এই নিচতলার যাত্রীদের আসা যাওয়ায় প্রচণ্ড বিরক্ত হয়। কেন আমাদের কাছে পানি আনতে যায়, কেন আমাদের কাছে পানি আনতে আসে, বারবার গেট খুলতে হয়, বারবার মানুষজন আসে, ভিড় করে, বিরক্ত করে। তখন নিচতলার লোকেরা সিদ্ধান্ত নিল, পানি তো আমাদের সবার, আমাদের সবচেয়ে কাছে। কথা বলুন ঠিক কিনা? তারা চিন্তা করলো, এখন এই জাহাজের একটা পাটাতন আমরা খুলে ফেলি, সুতরাং পানি নিচে চলে আসবে, আমাদের কাছে পানির কোনো অভাব থাকবে না, উপরের তলায় আমাদের আর যেতে হবে। এখন এই সিদ্ধান্ত নিচতলার লোকেরা নিল। হাদিসের গল্প, নবীজি বলেন, নিচতলার লোকেরা যখন তাদের নিচের পাটাতন খোলার সিদ্ধান্ত নিল, এখন উপরের তলার লোকেরা যদি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়, তাহলে মরণ কি শুধু নিচতলার না উপরের তলার? কথা বলেন। এখানে সবাই মরবে, কেউ বাঁচবে না। নবীজি বলেন, আর যদি উপরের তলার লোকেরা একটু সহ্য করে, একটু ধৈর্য ধারণ করে, আর বলে নিচের পাটাতন খোলার দরকার নাই, প্রয়োজনে যত প্রয়োজন উপর থেকে ফিল্টার থেকে পানি নিয়ে যাও, আমাদের কাছে আসো আর যাও, আমরা বিরক্ত হব না, তাহলে উভয় দলই বাঁচবে। কথা বলুন ঠিক কিনা? যারা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে দিতে চায় না, ইসলামের কথা শুনলে, আল্লাহর বিধানের কথা শুনলে, কোরআনের আইন, কোরআনের বিধানের কথা শুনলে গাত্রদাহ শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই?
এরা হলো উপরতলার যাত্রী। এরা হলো কি? উপরতলার যাত্রী। আর আরাম আয়েসে খাইতেছে, পানি পান করতেছে। সম্মানিত ভাইরা, নিচতলায় যদি পাটাতন খুলে দেওয়া হয়, পাটাতন খুলে দেওয়ার পরে পানির যে বন্যা স্রোত শুরু হবে, এখানে তো সবাই মরে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা, যদিও আমাদের কারো কারো কষ্ট হয়, কারো কারো স্বার্থে আঘাত লাগে, কারো কারো স্বার্থ জলাঞ্জলি যায়, কষ্ট হয়, এরপরেও যেমন দোতলায় মানুষকে আসতে দেওয়া উচিত, পানি নিতে দেওয়া উচিত, ঠিক তেমনি ভাবে কারোর স্বার্থ ক্ষুণ্ণ হলেও, কারোর স্বার্থে আঘাত হলেও এরপরেও কোরআনকেই সমাজে বাস্তবায়ন করা উচিত। নইলে এই তরি একবার ডুবলে এখানকার কোনো যাত্রী আর বাঁচবে না। ঠিক কিনা? এই তরি যদি একবার ডুবে এখানকার কোনো যাত্রী বাঁচবে। আর সাময়িক যদি আমাদের কিছু কষ্ট হয়, এরপরেও যদি আমরা সেই কষ্টকে মেনে নেই, স্যাক্রিফাইস করি, একটু বিসর্জন দেই, তাহলে এই তরির সকল যাত্রী বেঁচে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যে আমরা বলছিলাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এই মূল দায়িত্ব দিয়েই আসলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। এই মূল দায়িত্ব আমাদের, এই একটা দায়িত্বের কারণেই আমাদের মর্যাদা কত বেশি, যে আমাদের মর্যাদা সমস্ত উম্মতের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও বেশি, আবার আখেরাতেও বেশি। দুনিয়াতেও যেমন আমরা সমস্ত উম্মতের চেয়ে স্পেশাল মর্যাদাবান, আবার আখেরাতেও সমস্ত উম্মতের বিচার বিশ্লেষণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকেই সাক্ষী হিসাবে গ্রহণ করবেন। অথচ তারা এসেছিল আমাদের চেয়ে শত শত বছর আগে, হাজার বছর আগে। আমরা এসেছি তাদের চেয়ে শত বছর, হাজার বছর পরে। এরপরেও আমাদের সাক্ষী তাদের পক্ষে বিপক্ষে গ্রান্টেড হবে, কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদায় আল্লাহ পাক আমাদেরকে ভূষিত করেছে। বলছিলাম যে বড় তার দায়িত্ব অনেক বেশি, যে বড় তার দায়িত্বটা অনেক বড়। সুতরাং শুধু বড়র মর্যাদা আর বড়র হেডম দেখালেই চলবে না, বড়র দায়িত্বটাও আদায় করতে হবে। উম্মতি মুহাম্মাদি বলে আমরা মাঝে মধ্যে হেডম করি, আমরা তো উম্মতে মুহাম্মাদি, বা সবার আগে জান্নাতে যাব। আরে ভাই, সবার আগে জাহান্নামেও যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলে না হুজুররা সবার আগে জান্নাতে যাবে, তো হুজুরদের এক শ্রেণী তো সবার আগে জাহান্নামেও যাবে। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদির ব্যাপারটাও কিন্তু তাই। সবার আগে যেমন জান্নাতে যাবে, সবার উপরেই যেমন মর্যাদা, সবার আগে যেমন তাদের জান্নাতে প্রবেশ, আবার জাহান্নাম উদ্বোধন করলেও তো এদের দ্বারাই শুরু করবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে একটা দল সব সময় এমন থাকা উচিত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে একটা দল সব সময় এমন থাকা উচিত যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, যারা মানুষকে সব সময় ভালো নসিহত করবে, ভালো উপদেশ দিবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত সব সময় একটা দল এমন থাকবে, আর এই দলের জন্যই পবিত্র কোরআনের ঘোষণা। আল্লাহ তাআলা বলেছেন এই দলই প্রকৃতপক্ষে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাজে একটা দল সব সময় থাকতে হবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই দল যদি বিলুপ্ত হয়ে যায়, ওই দিনই কিয়ামত শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন দলে থাকব, যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই দলে নাকি এই দলের বাইরে।
সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি প্রত্যেকটা ঈমানদারের জন্য তিনটা ক্যাটাগরি নির্ধারণ করেছেন। তুমি কোন ক্যাটাগরিতে আসো সেটা নির্ধারণ করো। মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি সমাজের কোনো অসঙ্গতি দেখলো, সমাজে কোনো অনৈতিক কাজ দেখলো, সমাজে কোনো অসামাজিক কাজ দেখলো, সমাজে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা দেখলো, অবশ্যই তাহলে তার প্রতিবাদ করতে হবে, জোরালোভাবে প্রতিবাদ করতে হবে। ফাবিয়াদিহি, তার হাত দ্বারা উদ্দেশ্য তার ক্ষমতা, তার যতটুকু সামর্থ্য আছে, ক্ষমতা আছে, সেটাকে প্রয়োগ করে এটাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। ফাইন লাম ইস্তাতি', এখন সে দুর্বল, সমাজে তার ওই রকম ক্ষমতা নাই, পাওয়ার নাই, জনবল নাই, প্রভাব নাই, সুতরাং ফাবিলিসানিহি, ক্ষমতা দিয়া বন্ধ করার সুযোগ না থাকলে কমপক্ষে তুমি তোমার ভাষায় প্রতিবাদ করো, তুমি তোমার জবান দিয়ে এটাকে না বলো, এটার নিন্দা করো, এটার প্রতিবাদ প্রকাশ করো, এটার যে কুফল সেটা সম্পর্কে জাতিকে সতর্ক করো। অনেক সময় জবানেও বলা যায় না, কথা বলুন ঠিক কিনা? হাতে তো প্রয়োগ করতেই পারবেন না, মানে ক্ষমতা প্রয়োগ করে যে বন্ধ করবেন সেটারও সুযোগ নাই। অনেক সময় জবানে প্রতিবাদ করবেন সেটারও সুযোগ থাকে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক শ্রেণীর ঈমানদার থাকবে, মৌলিকভাবে তারা হয়তো ক্ষমতা প্রয়োগ করার সামর্থ্য রাখবে না, জবান দ্বারা প্রতিবাদের সামর্থ্য রাখবে না, তবে এরা চায় যে আল্লাহর বিধান অনুযায়ী চলতে। এই কারণে তাদের জন্য সর্বশেষ এরা যেন অন্তরে অন্তরে ঘৃণা করে, কথা বলুন ঠিক কিনা? এখন কথা হলো, সবাই যদি অন্তরে অন্তরে ঘৃণা করার দলে চলে যায়, প্রথম দুই দলের দায়িত্ব নেবে কি? সমাজের মানুষ কি সব এক ক্যাটাগরির? কোনোদিনও নয়। সমাজের মানুষও যেমন ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, এই আমলের ক্ষেত্রেও আমাদের সবাইকে এক ক্যাটাগরিতে থাকলে চলবে না। প্রত্যেকের অবস্থান ভেদে আমাদের ক্যাটাগরিটা, আমাদের যে অবস্থান, সেই অবস্থানটাকে আমাদের নির্ণয় করে নিতে হবে। নবীজি বলছেন, ওয়াদালিকা আযআফুল ঈমান, এই যে অন্তরে অন্তরে ঘৃণা করা, এটি হলো ঈমানের সর্বশেষ স্তর, সবচেয়ে দুর্বল ঈমানের প্রমাণ। এরপরে যদি এমন হয় কারো যে সে নিজে তো বাধা দেয়ই না, প্রতিবাদও করে না, আবার ঘৃণাও করে না, বরং নিজেই লিপ্ত হয়ে যায়, তাহলে তার ঈমান আছে বলে হাদিসের কোনো ঘোষণা পাওয়া যায় না, কথা বলুন ঠিক কিনা? হাদিসে ঈমানের তিনটা স্তর। কারণ ঈমানদার কোনো সময় অপরাধকে ঘৃণা করবে না, খারাপ কাজকে ঘৃণা করবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করাকে ঘৃণা করবে না, এটা হতে পারে না। কারণ ঈমানদার ওই কাজে লিপ্ত হতে পারে না। এই তিন শ্রেণীর বাইরে গেলে তার ঈমান আছে বলে আমরা মনে করতে পারি না, কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি আমার বলেছি, এই তিন ক্যাটাগরি যখনই তুমি তোমার সমাজের মধ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন হতে দেখো, সমাজের মধ্যে যখন অনইসলামিক কার্যকলাপ দেখো, সমাজের মধ্যে যখন জুলুম দেখবে, নির্যাতন দেখবে, সমাজের মধ্যে যখন নিপীড়ন দেখবে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করা দেখবে, তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি অবস্থান থাকে, অবশ্যই তুমি সেটাকে প্রতিবাদ করো, সেটা বন্ধ করার জন্য সচেষ্ট হয়ে যাও। যদি সেটা না পারো, জবান দিয়ে তুমি প্রতিবাদ করো, সেটাও যদি না পারো, কমপক্ষে অন্তরে ঘৃণা করে সেখান থেকে দূরে সরে যাও, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো। অবশ্যই তোমাকে যেন সেই শক্তি আল্লাহ দিয়ে দেন, যেই শক্তির বিনিময়ে, যে শক্তিকে কাজে লাগিয়ে এই সব অন্যায় অনাচারকে দূর করা সম্ভব, ঠিক কিনা? মনে মনে তামান্না করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আবার চেষ্টাও করতে হবে আল্লাহ তাআলা যেন এই সামর্থ্য আপনাকে দেন যে আপনার সামনে একজন অনৈতিক কাজ করবে, এক ইসলামকে লঙ্ঘন করবে, আপনি সহ্য করবেন না, বরং আপনি প্রতিবাদ করতে পারবেন। এই সামর্থ্য যেন আল্লাহ আপনাকে দেন, এই জন্য দোয়াও করতে হবে, আবার চেষ্টাও করতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীম এবং অসংখ্য হাদিস সাক্ষী দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে বনি ইসরাইলের অসংখ্য জাতি ধ্বংস হয়ে গিয়েছে, অসংখ্য উম্মত ধ্বংস হয়ে গিয়েছে, এই ধ্বংসের মূল একটা কারণ ছিল। সেই মূল কারণটাই ছিল এই বনি ইসরাইলের লোকেরা, বিভিন্ন কওমের লোকেরা, এরা কোনো সময় মানুষকে ভালো কাজে আদেশ করত না, অসৎ কাজে মানুষকে বারণ করত না। এই কারণে সমাজ নষ্ট হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। আজকের সমাজ ব্যবস্থা যদি আমরা একটু চিন্তা করি, রাস্তা দিয়ে অসংখ্য যাত্রী হেঁটে যায়, রাস্তা দিয়ে অসংখ্য পথচারী হেঁটে যায়, এরপরও সেই রাস্তায়, সেই রাস্তার মধ্যে প্রকাশ্যে দিবালোকে মানুষ অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়, জুলুমে লিপ্ত হয়ে যায়। নির্বিচারে সেখানে মানুষকে হত্যা করা হবে, চুরি ছিনতাই ডাকাতি হবে, মানুষ যার যার মতো নিজের নিরাপত্তা নিয়ে চলে যায়, এরপরও সেখানে কোনো প্রতিবাদ হয় না, ঠিক কিনা? সেই জাতি আর আমাদের মতো বর্তমান অবস্থায় আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারাও যেমন চোখে দেখতো, এরপরেও প্রতিবাদ করতো না। আমরাও আজকে আমাদের অবস্থা তাই হয়েছে, ছবি তোলে ভিডিও করে কিন্তু প্রতিবাদ করে না, কথা বলুন ঠিক কিনা? একজন ছিনতাইকারী দিবালোকে প্রকাশ্যে রাস্তায় কিভাবে হাজারো পথচারীর সামনে থেকে ছিনতাই করে নিয়ে যায়, 10 জন যদি একটা হুঙ্কার দেয় সে ওখানেই কুপকাত হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের এমন অবস্থা যে আমি নিজে বাঁচলেই বাস, এনাম, আর দরকার নেই। আমার উপরে দায়িত্ব আছে যে কমপক্ষে না করো, নিষেধ করো, প্রতিবাদ করো। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথাটি আমরা আলোচনা করছিলাম যে আজকে পুরো সমাজ ব্যবস্থাটায় এক অসৎ মানুষের দুর্বৃত্তায়ন চলছে। আজকে একজন প্রশাসনের প্রধান যদি চেষ্টা করেন যে তিনি এই জায়গায় এসে, এই থানায় এসে একটু ভালো করে থানাটা চালাবেন, দেখবেন 15 দিনের মধ্যেই ট্রান্সফার হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? একজন ভালো চেয়ারম্যান যদি মনে করেন যে উনি একটু তার ইউনিয়ন পরিষদটা ভালো করে চালাবেন, এরপরে ট্রাম তো দূরের কথাই 5 বছরই চালাইতে পারবেন না, কথা বলুন ঠিক কিনা? সমাজে সর্বত্রই দুর্বৃত্তায়ন চলছে, সর্বত্রই অসৎ লোকদের একটা মহড়া চলছে, যাদের কারণে সমাজের কিছু ভালো মানুষ চাইলেও এই সমাজকে পরিবর্তন করতে পারতেছে না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু চূড়ান্ত বিজয় কিন্তু আবার এই ভালো মানুষদেরই হবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা চায় সমাজকে পরিবর্তন, আজকে শিক্ষক যদি ছাত্রকে শাসন করে, আর ছাত্র শিক্ষকের উপরে চড়াও হয়, সমাজটা বদলাবে কেন? আজকে সমাজের মুরব্বী যদি তার সামনে একটা সিগারেট খাচ্ছে একটা ছেলে, যদি বলে এই বাবু সিগারেট খেও না, সিগারেট খাওয়া ভালো না, কিশোর জ্ঞান এই মুরব্বীকে হেনস্থা করবে, আছে না নাই? সম্মানিত ভাইয়া, আজকে গলিতে গলিতে, চিপায় চাপায়, মোড়ে মোড়ে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন, এই ধরনের নেশাজাত দ্রব্যের ব্যাপকতা কমেছে না বেড়েছে? প্রচণ্ড মাত্রায় বেড়েছে, কথা বলুন ঠিক কিনা? আজকে এটার পেছনে এমন ছত্রছায়া আছে, মসজিদের মেম্বার থেকে আপনি প্রতিবাদ করবেন, হুজুরের নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে, কথা বলুন ঠিক কিনা? এরপরেও আমাদেরকে বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? যারা আজকে জাতির বিবেক, যারা আজকে সমাজকে পরিবর্তন করবে, যারা আজকে জাতির বিবেক, যারা আজকে সমাজকে মোটিভেট করবে, আজকে এরাই সর্বদা লাঞ্ছিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এজন্য এই মানুষের সংখ্যাও সমাজে কমে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটা জাতি থাকতে হবে, একটা দল থাকতে হবে, একটা গ্রুপ থাকতে হবে অবশ্যই, যারা এই সমাজকে পরিবর্তনের লক্ষ্যে হাজারো প্রতিকূলতার পরেও সমাজে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, কথা বলুন ঠিক কিনা? সমাজে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে, যা হয় হবে, যেই জুলুম আসে আসবে, নির্যাতন আসে আসবে, এই সমাজকে পরিবর্তন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য প্রত্যেকের জায়গা থেকে সমাজ এমন পচন ধরেছে, বাবা মেয়েকে শাসন করতে পারেন, আপনারা ইউটিউবে দেখেছেন, সোশ্যাল মিডিয়া দেখেছেন, ভাইরাল, বাবা ছেলেকে শাসন করতে পারতেছে না, তাহলে ওই বাবা রাত্রিবেলায় ঘুমাইতে পারে? কোনোদিনও ঘুমাইতে পারে না, সারা রাত কান্না করতে করতে বালিশ ভিজে যায়। যে সন্তান আমি জন্ম দিলাম, যে সন্তান আমি লালন পালন করলাম, এই সন্তানকে আমি শাসন করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে।
তোমাদের একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, আর মানুষকে অসৎ কাজ দেখলে সেখান থেকে বারণ করবে, নিষেধ করবে।